আছে তো ये सुन्नी दले আছে ये शेखिर आले रसूल আছে তো सुन्नी दले আছে মারিয়াবা শরীফে এ মুসলমান বাদাউন শরীফে বড় সরকার ছোট সরকার তো সুন্নি দলে আছে সরকারে আলা হযরত ওরা একটা আলা হযরত দেখা ওদের ক্ষমতা নাই কিন্তু সুন্নি সরকারে আলা হযরত আহমদ রাজা খা হাজরে বেরেলভিকে দেখিয়ে দিবে এ মুসলমান ওরা একটা সরকারে হুজুর মুফতি আজম হিন্দ দেখায় ওদের ক্ষমতা নাই কিন্তু সুন্নি দল সরকারে মুফতি আজম হিন্দকে দেখিয়ে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা দেখাচ্ছে যে আমাদের দলে ইমামে হুসাইন আছে, আমাদের দলে ইমামে হুসাইন আছে। ভাগ্নে আমার বলতেছিল জানিস যে 22,072টা তো হাদিস কিসা মসজিদে নববীতে রাসূলের পাক সাহাবীকে নামাজ পড়াচ্ছে আর ইমামে হুসাইন মানে কাতার ভাঙতে ভাঙতে একদম রাসূলের পাক সিজদায় আছেন, গর্দনে বসে গেল আর গর্দনে বসে গিয়ে কান মুবারক নবী ধরলো, কান মুবারক ধরে এইভাবে দৌড়তে লাগলো হাজার ফারাসো খারাজা, হাজার ফারাসো খারাজা। হাজা মানে এ ফারস মানে ঘোড়া, খারাজা মানে চল চল চল। বাংলা মানে কি হলো এ ঘোড়া চল। দর্শক বললো কার ক্ষমতা আছে বলার রাসূলের পাককে, কার শক্তি আছে রাসূলের পাককে এই ধরনের ভাষা বলা ক্ষমতা আছে কাউরি? কিন্তু না। তো নবী বলছেন ইমামে হোসাইন আমার জান, ইমামে হোসাইন আমার প্রাণ, ইমামে হোসাইন আমার চোখের মণি। তোমরা খবরদার ইমাম হোসাইনকে আর হাসানকে দুঃখ দিও না। যারা ইমামে হাসান হোসেনকে দুঃখ দিল তারা আমাকে দুঃখ দিল, আর আল্লাহ বলছেন যারা নবীকে দুঃখ দিল তারা আমাকে দুঃখ দিল। জোরসে বলুন সুবহানাল্লাহ। তাদের নামাজ বলেন, রোজা বলেন, কোরআন তেলাওয়াত বলেন, হজ বলেন, দান বলেন, কিছু কাজে লাগবে? কিছু কাজে লাগবে না। একটু বুঝার চেষ্টা করুন যে আমাদের দলে মহৎ মহৎ ব্যক্তি আমাদের দলে আছে। আমরা খালি একটু যদি আমল করে যাই তাহলে কবরে আমাদের কোনো ভয় নাই। ইমামে হোসাইনের জন্য এই মহরম চাঁদে যদি চোখের পানি আপনার সরে, এই মহরম চাঁদে ইমামে হোসাইনের জন্য যদি এক গ্লাস পানি কাউকে দান করে তো ওই পানি দানের জারিয়াতে আপনার জান্নাতি বেড়া পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ছুরি के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन नमाज मेरी कजा नहीं है। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। এখনো সিজদাতে ইমামে হোসাইন। দর্শক বলুন এখনো সিজদায় ইমামে হোসাইন। এত লম্বা, এত চওড়া, এত বড় সিজদা, তাহলে হাসরের মাঠে সবাই উঠবে আর ইমামে হোসাইন সিজদাতে আল্লাহ বড়াই বয়ান করবে। বলুন সুবহানাল্লাহ। এ প্যারা হোসাইন সিজদা থেকে মাথা উঠাও, এ প্যারা হোসাইন সিজদা থেকে মাথা উঠাও। হোসাইন বলবেন খোদা সিজদা থেকে মাথা উঠাবো, কিন্তু আমার মহব্বতে মহরম চাঁদে যে 1 টাকা খরচা করেছে তাকে আগে জান্নাতে দেন, তবে সিজদা থেকে মাথা তুলবো। জোরে বলুন এ রামুঝাবি তুমি কি মহব্বত করেছো? এ ওয়াহাবি রাহাবি তুমি কি হোসাইনকে ভালোবেসেছো? তুমি কি রোজা রেখেছো? তুমি কি খিচুড়ি রান্না করেছো? তুমি কি কোরআন তেলাওয়াত করেছো? তুমি কি 9 আশুরা রাতে ইবাদত করেছো? তোমার একটাও প্রমাণ নাই। তুমি শিরক আর বেদাতের ফতোয়া দিয়েছো। হযরত ইমামে হোসাইন বলবেন খোদা আমার মহব্বতে এই পিয়ারা 1 গ্লাস পানি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই পানিটার বাদাওলাতে জান্নাতে না দিয়া আমি ইমামে হোসাইন সিজদা থেকে মাথা উঠাবো না। বলুন সুবহানাল্লাহ। আজ যে হোসাইন আমার দলে আছে, আপনার দলে আছে,
আহলে সুন্নিয়াতের দলে আছে। বাপজিরা আমার, ভাইরা আমার, কেউ ভরকে যাবেন না, এই সুন্নি দলেই থাকবেন। তাই ভূমিকায় তুলে ধরেছি কি সুবহানাল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার এই মৌতকে আগে স্মরণ করুন, তারপরে হায়াত। আর এই হায়াতে আপনি জীবনে বেঁচে থাকাকালীন যতটুকু পারবেন আল্লাহ আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী করুন এবং তাসবিহ তাহলিল করুন আর জীবনে আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন তৌফিক দেন। আমার ভাগনারা যেও